প্রিয় প্রজন্ম, এই ছবিতে, ভিডিওর ছবিতে যাকে দেখা যাচ্ছে, আপনারা সবাই আমার চাইতে এনাকে ভালো জানেন, চেনেন। এনার নাম, ধাম, ঠিকানা সবই মনে হয় আপনাদের চেনা আছে। আমার ভিডিওর নাম একজন চেতনার ফেরিওয়ালার শেষ পরিণতি। কারো শেষ পরিণতি নিয়ে কটাক্ষ করা, বিদ্রুপ করা, হাসি ঠাট্টা মস্করা করা আসলে এটা কোনো ভালো মানুষের কাজ নয়। আমিও এটা করি না, কখনো মানুষের নাম ব্যঙ্গ বিকৃতি করে ডাকা এটাও পছন্দ করি না। কিন্তু রাজনীতিটাকে এনাদের মতন লোকেরা বা আরো লাখো মানুষ এই চেতনার ফেরিওয়ালা এতই বিভক্ত করছে। এই সমাজে 18 কোটি মানুষ, মনে হয় 18 কোটির প্রত্যেকের দুশ্মন, প্রত্যেকের দুশ্মন। এখানে এই জাতিটার এই বিভাজন সৃষ্টি করছে শুধুই স্বার্থ, ক্ষমতার জন্য। এই যে চেতনার 71 সালে কে কি করছে না করছে বলছি তো, এই জাতির তো জেনেটিক সমস্যা আছে 100%। একটা প্রশ্নের উত্তর দিতে পারবে না কেউ, আর এর সমাধানও কেউ করবে না। যাই হোক, তো দেখেন পরিণতি। আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য হলো, বাবা, টিট ফর টেট। আপনি আমি কেউ জানি না যে আমাদেরকে কোথায় যেতে হবে, কি পরিণতি হবে, মরলে মাটি পাবো কিনা, না হাঙ্গর কুমিরের পেটে যাব, না ছাই হয়ে যাব। সো এত বাহাম দিয়ে, এত ক্ষমতা দেখাইয়া, এত বিভাজন, এত হিংসা বিদ্বেষ, আর এই যে মোল্লাগুলো আছে, এই মোল্লাগুলো হয়েছে এখন এটার মনে হয় যেন উত্তরাধিকার নিচ্ছে বিভাজন, হিংসা বিদ্বেষ সৃষ্টি করা। একটা মানুষের মুখ থেকে আপনি একটা ঐক্যের ডাক, ঐক্যের আহ্বান শুনবেন না, 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 এটা বলবে না। আজকে 18 কোটি মানুষ যাই আছে, আমরা ডাল ভাত তো খেয়ে মিলেমিশে তো হাসি খুশিভাবে থাকতে পারতাম। একজনার সম্পত্তি, একজনার মেয়ে, একজনার নৌকা, একজনার গাড়ি, একজনার বাড়ি, একজনার দালান কোঠা কিভাবে লুট করে নেবে, কিভাবে দখল করবে, কিভাবে কাকে রেপ করবে, কিভাবে হত্যা করবে, কয় টুকরা করবে, কার মাছের জলমহল দখল করবে, কার মাছের খামারে বিষ লাগাবে, কার ফসলের ক্ষেতের ফসল ধ্বংস করবে, গাছ কেটে দেবে। এটাই হয়েছে মানুষের ধ্যান, খেয়াল, সারা দিনের চিন্তা ভাবনা, পরিকল্পনা। কারা ঢুকাইছে? এই যে এদের মতন লোকেরাই ঢুকাইছে। এই যে আজকে যারা রাষ্ট্রপতি, আজকে যারা সরকার প্রধান, আজকে যারা বিরোধী দলে, তো আমি বলতেছি এরা তো হিংসা বিদ্বেষের কথা বলে না, এরা বরং আমি বলবো যে সহযোগিতার হাত বাড়াতে চাচ্ছে বারবার, কিন্তু তাদের হাত ফেরাই দিচ্ছে, তাদের আহ্বানকে সাড়া দিচ্ছে না, বরং উল্টা ব্যঙ্গ বিদ্রুপ করতেছে কিছু নূতন মন্ত্রী, যারা 2 দিন আগেও তারেক রহমানের 14 গোষ্ঠী, বিএনপির 14 গোষ্ঠী উদ্ধার করত, তাদেরকেই তারা এখন অ্যাডভাইজার বানাইছে। আমি জানি না তারেক রহমানের কি কারা অ্যাডভাইস দিচ্ছে। এনিওয়ে, সো আমি আমার নূতন প্রজন্মকে বলতে চাই, বাবা, একটু রয়েস হয়ে বাড়ো, বেশি বাড়ো না। একসময় তো টাকা পয়সা ক্ষমতা অনেক কিছুই হবে, কারণ এই প্রজন্মই তো সারা পৃথিবীর মালিক হবে, এই রাষ্ট্রের মালিক হবে, তারাই দেশকে নিয়ন্ত্রণ, যেভাবে হোক সামহাও তারা আসবে ক্ষমতা, এটাই নিয়ম। এটা তো চেইন। আমরা চলে যাব, যারা এখন ক্ষমতায় আছে তারা 10 বছর পরে থাকবে না, তাদের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ আছে। সুতরাং লাগাম টেনে ধরো, লাগামহীনভাবে কথাবার্তা বলো না, চলাফেরা করো না, রাজনীতিও করো না। ওকে, এই যে পরিণতি, জাস্ট আল্লাহ হাফেজ।